তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো বেশি দেরি না করে আজকের বিষয়টা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া পোদ্দার আর আমি তোমাদের সাথে এই মানিকিতা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি, যাতে তোমাদেরকে নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা দিতে পারি। নার্সিং রিলেটেড, মানুষের জীবন রিলেটেড অনেক কিছু যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমার মূল লক্ষ্য হচ্ছে যাতে তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন জিনিসের সম্পর্কে, যেটা আমাদের স্বাস্থ্য বিষয়ক, সেগুলো সম্পর্কে শেখো, জানো এবং নিজে এবং নিজের পরিবার সবাই মিলে একটা সুস্থ জীবন যাপন করো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হচ্ছে গর্ভপাত। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, গর্ভপাত অর্থাৎ অ্যাবর্শন। তো যারা নার্সিং স্টুডেন্ট রয়েছে বা যারা সাধারণ মানুষ, যারা তোমরা এই ব্যাপারে জানতে চাইছো, তারা সবাই কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা আজকে কি কি জিনিস জানতে পারবো, চলো আগে সেই পয়েন্টগুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে গর্ভপাত কি। দ্বিতীয়ত আমরা জানতে পারবো গর্ভপাত কয় ধরনের হয়। তৃতীয়ত জানতে পারবো ইচ্ছাকৃত গর্ভপাত এবং অনিচ্ছাকৃত গর্ভপাত কি। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত গর্ভপাত যে জিনিসটা রয়েছে সেইটা কি। গর্ভপাত হচ্ছে যখন মায়ের শরীরে একটা ভ্রূণ ছোট থেকে বড় হচ্ছে এবং ধীরে ধীরে কি হচ্ছে, তা মায়ের গর্ভে বেড়ে উঠছে এবং বাচ্চা পরবর্তীকালে বাচ্চা হয়ে জন্ম নিচ্ছে পৃষ্ঠে, তখন আমরা কি বলি যে মাতৃগর্ভে ভ্রূণ পৃথিবীতে এসেছে। কিন্তু অনেক সময় সেটা বিভিন্ন কারণে হতে পারে, কি হয়, মায়ের গর্ভে ভ্রূণ নষ্ট হয়ে যায়, যেটাকে এক কথায় আমরা কি বলতে পারি, অ্যাবর্শন। অ্যাবর্শনের ক্ষেত্রে দুটো জিনিস হয়ে থাকে। কি কি সেই দুটো জিনিস? দেখবে আমার স্ক্রিনে এই দুটো নাম উল্লেখ করা হচ্ছে, তাও আমি বলে দিই। প্রথমত যেটা, সেটা হচ্ছে ইচ্ছাকৃত গর্ভপাত। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত গর্ভপাত। এবং এই দুটো গর্ভপাতে কিন্তু কি হচ্ছে, এই দুটো গর্ভপাতে সাধারণত যে মায়ের যে ভ্রূণ সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠে সে আসতে পারছে না, পৃথিবীর আলো সে দেখতে পাচ্ছে না। ইচ্ছাকৃত গর্ভপাত এবং অনিচ্ছাকৃত গর্ভপাত দুটো কোন কোন ক্ষেত্রে করা হয়? ইচ্ছাকৃত গর্ভপাত বিশেষত কিছু কিছু কারণের ক্ষেত্রে করা হতে পারে। প্রথমত, যদি মায়ের বয়স কম থাকে অনেকটা, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে মায়ের শরীর সেটা নিতে পারছে না, বা হতে পারে যে মায়ের অন্য এমন কোনো রোগ রয়েছে যার ফলে যদি সে সেই গর্ভ ধারণ করে এবং শেষ অবধি কন্টিনিউ করে, তাহলে কি হতে পারে, মায়ের জীবন এবং বাচ্চার জীবন দুটোই বিপদে পড়তে পারে, অর্থাৎ দুজনের মধ্যে কেউ একজন মারা যেতে পারে। বা এটা হতে পারে যে বাচ্চার মধ্যে কোনো রকম ভ্রূণে কোনো রকম কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা আমরা কি করে জানতে পারি? সেটা আমরা জানতে পারি অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে, অর্থাৎ বাচ্চা ভ্রূণ সম্পূর্ণভাবে সঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তো সেখানে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রেও অ্যাবর্শন করানো হয়। এছাড়া আর কি কি জিনিস ক্ষেত্রে অ্যাবর্শন করাতে পারা যায়? যদি ধরো এমন কিছু হয় যে কোনো মেয়ে কোনো বিপদে পড়ে, অর্থাৎ সে চায়নি সেই মুহূর্তে মা হতে, কিন্তু ঘটনাচক্রে মা হয়ে পড়েছে এবং সে চায় না এই মুহূর্তে তার বাচ্চা ভূপৃষ্ঠে আসুক, সেক্ষেত্রে ইচ্ছাকৃত অ্যাবর্শন করানো যায়। কিন্তু অনিচ্ছাকৃত অ্যাবর্শন আমরা কিভাবে হবে? অনিচ্ছাকৃত অর্থাৎ বুঝতেই পারছো যে মা চাইছে তার বাচ্চাকে পৃথিবীতে আনতে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। অর্থাৎ হতে পারে যে কোনো কারণেই বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো তোমরা যখন নার্সিং ভিডিও নিয়ে আসবো তখন সম্পূর্ণভাবে নার্সিং ভিডিওতে তোমাদেরকে আমি সেগুলো ডিসক্রাইব করে দেবো, অর্থাৎ বলে দেবো। এখন আপাতত যেটুকু বলি, কোন কোন ক্ষেত্রে অনিচ্ছাকৃত গর্ভপাত হয়ে থাকতে পারে সেগুলো জানাটা অনেক বেশি দরকার। কারণ যদি তোমরা এগুলো জানতে পারো, তাহলে পরবর্তীকালে কি হতে পারে, পরবর্তীকালে যদি এরকম কোনো রকম লক্ষণ বা এরকম কোনো কিছু তোমাদের ঘটে থাকে, তাহলে তোমরা আগে থেকে সাবধান হবে এবং বাচ্চা এবং মা উভয়ই সুস্থভাবে
পৃথিবীতে থাকবে। তো কি কি ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে যে যদি মায়ের এর আগেও গর্ভপাত হয়ে থাকে, যদি মায়ের পরিবারের কারোর গর্ভপাত হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই যে অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এছাড়া কি হয়, যদি মায়ের বয়স অনেক কম হয় সেক্ষেত্রে হতে পারে, যদি মায়ের অনেকগুলো বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনিচ্ছাকৃত ভাবে গর্ভপাত হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে একটা গর্ভপাত কখন হচ্ছে, দেখো মায়ের যদি বয়স কম হয়, মায়ের শরীরে কিন্তু সেই রকম ভাবে ক্ষমতা নাও থাকতে পারে যে সে সেই বাচ্চাকে সম্পূর্ণভাবে পুষ্টি দিতে পারে। কারণ বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন সম্পূর্ণভাবে মায়ের উপরে নির্ভরশীল হয়, কিন্তু যদি সে পুষ্টিটাই না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণে বেশি হয়ে যায়। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে গর্ভপাত জিনিসটা কি, অর্থাৎ মায়ের পেটে ভ্রূণ অবস্থাতেই যখন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা গর্ভপাত বলছি। আর কি কি জানতে পারলে, সেটা হচ্ছে প্রথমত কি কি গর্ভপাত হয়, অর্থাৎ ইচ্ছাকৃত গর্ভপাত কি এবং অনিচ্ছাকৃত গর্ভপাত কি। তো চলো এর পরবর্তী ভিডিওতে গর্ভপাত, গর্ভধারণ এবং আরো অনেক বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে যুক্ত থাকো, যাতে তোমাদেরকে আরো নতুন নতুন বিষয় সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।